আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি ইয়ামাহা FZX ম্যাট টাইটান কালারের রিভিউ দিব, আমার রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলুন প্রথমে একটি সিনেমেটিক ভিউ দেখে আসি, এরপরে এটা সম্পর্কে বৃত্তান্ত আলোচনা করা যাবে। তো বেসিক্যালি এই ইয়ামাহা FZX ম্যাট টাইটান কালার, যেটি ইয়ামাহা মোটরস বাংলাদেশ নতুন লঞ্চ করেছে, তো আমি এইটার ফিচার্স, রাইড এক্সপিরিয়েন্স, ভালো লাগার দিক এবং খারাপ লাগার দিক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই আমি যদি ফিচার্সের কথা বলি, সেক্ষেত্রে ফিচার্সের মধ্যে রেট্রো লুক ডিজাইন, ফুল মেটাল বডি উইথ 139 কেজি কার্ব ওয়েট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল উইথ ওয়াই কানেক্টিভিটি, যেখানে আপনি আপনার লাস্ট পার্কিং লোকেশন, এভারেজ স্পিড, এভারেজ মাইলেজ, এই জিনিসগুলো দেখতে পারবেন। তাছাড়া রয়েছে অল লাইটস আর এলইডি। এই বাইকটিতে সবগুলো লাইটই এলইডি এবং তার সাথে সাথেও হেডলাইটটা কিন্তু প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে এবং রাতের বেলা এটার সাফিসিয়েন্ট আলো পাওয়া যায়। এর পাশাপাশি টেলিস্কোপিক সাসপেনশন ফ্রন্টে রয়েছে, যেখানে একটি কভার্ড রাবার দেওয়া আছে এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। তাছাড়াও এটার মধ্যে ডুয়েল পারপোজ ওয়াইডার ব্লক প্যাটার্ন টায়ার উইথ ফ্রন্ট সিঙ্গেল চ্যানেল ABS এবং রিয়ার ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে। বাইকটির সামনের চাকায় 282 মিলিমিটারের ডিস্ক উইথ ABS এবং পিছনে 140 সেকশনের টায়ার, যেখানে ডিস্ক রয়েছে 220 মিলিমিটার এবং পিছনে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে। তার পাশাপাশিও এই বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 165 mm, যথেষ্ট ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তার পাশাপাশি বাইকটাতে 150 সিসির সিঙ্গেল ওভারহেড ব্লু কোর FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইকটি মূলত আমি 150 কিলোর মতো রাইড করা হয়েছে। তো এই রাইড এক্সপিরিয়েন্সে আমি কি ভালো দিক পেয়েছি, প্রথমে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। বাইকটির সিটিং পজিশনটা স্ট্রেইট হওয়ার কারণে এবং কুশনটা অনেক কমফোর্টেবল হওয়ার কারণে বাইকের রাইড এক্সপিরিয়েন্স খুবই চমৎকার থাকে। এর সাথে সাথে বাইকের ব্যালেন্স অনেক ভালো এবং তার সাথে সাথে ভালো স্ট্যাবিলিটি, যার কারণে আপনি অনরোড এবং অফরোডে খুব মজাদার রাইড এক্সপিরিয়েন্স পাবেন। ব্রেকিং পারফরমেন্স FZ অবশ্যই অনেক বেটার ব্রেকিং পারফরমেন্স দিচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও বাইকের ট্র্যাকশন কন্ট্রোল থাকার কারণে বালু বা কাদার মধ্যে আপনার পিছনের চাকা আপনাকে স্কিড করতে দিবে না। সো ট্র্যাকশন কন্ট্রোল খুব সুন্দরভাবেই কাজ করে এবং তার পাশাপাশি ABSটাও কিন্তু পারফেক্টলি কাজ করে থাকে। এই বাইকটার মাইলেজ আমি সিটিতে অ্যারাউন্ড 40 পেয়েছি এবং হাইওয়েতে যদি যাই সেক্ষেত্রে আমি 45 অ্যারাউন্ড মাইলেজ পেয়েছি। খারাপ দিকে একটা জিনিস উল্লেখ করব, সেটা আপনি তখন বুঝতে পারবেন যে মাইলেজ হয়তোবা ভ্যারি করতে পারে। ভালো ব্র্যান্ডের পার্টস এই বাইকটিতে দেওয়া হয়েছে, লাইক প্রত্যেকটা পার্টসই ভালো ব্র্যান্ডের, যেমন হচ্ছে বাইব্রির ফ্রন্ট ক্যালিপারের সাথে নিশিনের মাস্টার সিলিন্ডার, তাছাড়াও নিশিনের রিয়ার ক্যালিপার এবং মাস্টার সিলিন্ডার, MRF-এর ব্লক প্যাটার্ন টায়ার, জাপান মেড ABS সিস্টেম এবং হাই কোয়ালিটি এলইডি এই বাইকটাতে ইউজ করা হয়েছে। এবার আসি খারাপ দিক। আসলে এই বাইকটা তেমন কোনো খারাপ দিক না থাকলেও একটা খারাপ দিক যেটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে এটা টপ স্পিড। এইটা 100 উঠতেই চায় না, মানে উঠতেই চায় না। লাইক আপনি হাইওয়েতে রাইড করার সময় আপনার কাছে মনে হবে যে আপনার টপ স্পিডটা কিছু সময়ের জন্য সাফিসিয়েন্ট না। অনেক সময় অনেক রকমের রাস্তা খালি থাকলে হয়তো বা স্পিডিং কেউ করতে পারে, বাট সেই জায়গা থেকে এইটার টপ স্পিড তুলনামূলক অনেক কম। এবং যার কারণে বাইকটা গরমও হয় বেশি। কেন গরম হয়? কারণ হচ্ছে আপনি যখন 80, 90, 100-এ রাইড করতে থাকবেন, বিষয়টি দেখা যাবে যে আপনার বাইকটি কিন্তু লাস্ট পাওয়ার মোডে চলে গেছে।
হ্যাঁ 100 যদি কোনো বাইকের টপ স্পিড হয় সেক্ষেত্রে ও লাস্ট পাওয়ার মোডে চলে গেছে এবং ওর মানে শেষ পাওয়ারটা দিচ্ছে। তো শেষ পাওয়ারটা যখন দিচ্ছে তার মানে বাইক হিটও বেশি হচ্ছে, আর বাইক যখন হিট বেশি হচ্ছে তখন একটা সময় পরে ও পাওয়ার ল্যাগ করতেছে। এবং এই বাইকটা যখন লাস্ট পাওয়ার মোডে চলতেছে তার মানে এর সর্বোচ্চ পরিমাণ তেল খাচ্ছে। সেক্ষেত্রে হাইওয়েতে আপনি মাইলেজ ওই 40-র মধ্যে, মানে সিটিতে যেমন পাইতেছেন হাইওয়েতে অন অ্যান এভারেজ সেরকমই পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ছিল FZX ম্যাট টাইটান কালারের রাইড রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন, হেলমেট পরে বাইক চালাবেন। আসসালামু আলাইকুম।